শবে বরাতের আমল 9টি উপকৃত। শবে বরাতের রাত্রিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি আমল পাওয়া যায়। কয়টি আমল? 3টি আমল পাওয়া যায়। এক নাম্বার, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। কি করেছেন? কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত সবসময় করা যায়, কবর জিয়ারত সবসময় করা যায়, তবে বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করেছেন। তাহলে এখান থেকে আমরা এক নাম্বার আমল করতে পারি, শবে বরাতের রাত্রিতে আমরা কিন্তু কবর জিয়ারত। হাদিসটি সম্ভবত বুখারী শরীফে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শবে বরাতের রাত্রিতে রাসূল আমার ঘরেই ছিলেন, আমার সাথেই শোয়া ছিলেন। হঠাৎ রাত্রিবেলা আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলাম রাসূল আমার পাশে বিছানায় নেই। দুইটা স্ত্রী থাকে, কয়টা স্ত্রী থাকে? বলতে পারবেন আমার স্বামী এখন আমার কাছে বিছানায় নেয়, মানে হয়ে গেছে, অবশ্যই অপর স্ত্রীর কাছে গেছে, এটাই তো ভাবনা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবেন হয়তো বা রাসূল অন্য বিবির ঘরে গেছে। উনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে পাশে তো বাড়ি, ওখানে গিয়ে খবর নিলেন না, ওখানে গিয়ে খবর নিলেন না, ওখানে গিয়ে খবর নিলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ ধরে আমি উঠে রয়েছি, রাসূল নাই, খবর নিলাম এখানে রাসূল গেল কোথায়? সম্ভবত যত জান্নাতুল বাকি একদম কাছে যে কবরস্থানটা রাসূল নিজ হাতে বানিয়েছেন, এখানে 10,000 সাহাবীর কবর আছে। এই কবরের একটা বিশেষ মর্যাদা হলো, সম্মান হলো, যারা এই কবরে যাদেরকে দাফন করা হবে আল্লাহ তাদেরকে মাফ করে যাবেন। যাদেরকে এই কবরস্থানে দাফন করা হবে এদেরকে আল্লাহ তাআলা কি করে দেবেন না, কারণ এই কবরস্থানটা রাসূল নিজ হাতে বানিয়েছেন। এখন অবশ্য আপডেট হয়েছে, নতুন পরিবর্তন হয়েছে, সেই সময় যেটা বানিয়েছে এখন সরাসরি বাউন্ডারি করছে, যারা গেছে এটাকে বাকিউল বরকত বলে, আবার জান্নাতুল বাকি বলে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মৃত মুমিন বান্দাদের জন্য হাত তুলে তুলে দোয়া করতেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে দৌড়ে আমার পাশে আসছে, কারণ যদি রাসূল পিছনে তাকে দেখে যে উনি এখানে দাঁড়ান, অবশ্যই সন্দেহ করবে যে তুমি আমাকে খোঁজ করার জন্য এখানে আসছো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, পাশে নাই দেখে ভাবছে অন্য কোনো ঘরে গেছে, এরকম প্রশ্ন করতে হবে। এই জন্য রাসূল যাতে ওনাকে না দেখতে পারে দৌড়ে চলে আসে, আসার পরে বিছানার মধ্যে আবার কম্বলের মধ্যে শুয়ে দিয়েছে। তো রাসূল কিছুক্ষণ পর আসার পরে দেখে একটা মানুষ সাধারণত একটু দ্রুত বা স্পিডে দৌড়ে আসে, ভিতরে একটু ইয়ে লাগে, তো আসে দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, বলছে আজকে গুরুত্বপূর্ণ একটা রোজা, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেবেন। এই জন্য আমি জান্নাতুল বাকিতে গিয়ে তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দেবো। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবকে অন্যান্য আমলের মধ্যে থেকে একটা আমল কি করেছেন, কবর জিয়ারত। এই জন্য আমাদের যাদের সম্ভব আজকে জুমার দিন জুমার নামাজ শেষে যদি এই এলাকায়, এই জন্য কবরস্থানটা এরকম নির্দিষ্ট একটা হওয়া দরকার। যদি একটা কবরস্থান থাকতো তাহলে দেখতেন যে সকলেই নামাজ পড়ে সকলেই গিয়ে কিন্তু কবর জিয়ারত করে। এখন আপনাদের সবগুলো পারিবারিক কবরে সবগুলো পারিবারিক কবর, আপনার বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজন, আমার বাড়ির পাশে আমার আত্মীয় স্বজন, আরেকজনের বাড়ির পাশে আরেকজনের আত্মীয় স্বজন। তো দেখা গেছে যে আমি আপনার বাড়ি চিনিও না, আপনার বাড়িতেও যাবো না, সাধারণত আমার রাস্তায় দিক দিয়ে চলে যাবো, আরেকজনের রাস্তায় দিকে চলে যাবে। এই জন্য কবরস্থানটা এক জায়গায় হওয়া উচিত। তাহলে সমস্ত মুমিন মুসলমানদের কবরস্থানে গিয়ে সকলের জন্য দোয়া করবে, কারণ আল্লাহ কীভাবে এই জন্য আজকে যত জুমার দিন জুমার নামাজ শেষ করে যাদের সম্ভব বা আসরের নামাজ শেষ করে যাদের সম্ভব আমরা কবর জিয়ারত করব, অথবা যদি সম্ভব না হয় রাত্রিবেলা একটা বাড়িতে গিয়ে কবর জিয়ারত করব। 2 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি উল্লেখ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 1388 নং হাদিস, 1388 1388। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রি যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত
জেগে ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শবে বরাতের রাত জেগে জেগে ইবাদত করব। এই রাত্রি জাগরণ করে ইবাদত করেছেন। কি ইবাদত করেছেন? কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও, এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। বিশেষ করে সলাতুত তাসবিহ একটা নামাজ আছে, যেহেতু এই রাত্রিতে আমরা নফলে করবো, তাহলে অন্তত এই নামাজটা যদি আমরা অনেক সওয়াব। হাদিসের মধ্যে আছে সলাতুত তাসবিহ এই নামাজটা সপ্তাহে একদিন করতে হয়। যদি না হয় তাহলে 15 দিন একদিন, না হলে মাসে একদিন, না হলে 3 মাসে একদিন, না হলে বছরে একদিন, বছরেও একদিন না করতে পারে তাহলে অন্তত মরার আগে করতে। তাহলে আমাদের যাদের সম্ভব আমরা আজকে এই রাত্রিতে এই সলাতুত তাসবিহের নামাজটা করতে পারি। আমরা সকলে চেষ্টা করবো এই আজকে রাত্রে সলাতুত তাসবিহ নামাজটা করব। এই নামাজ 4 রাকাত নামাজ। কয় রাকাত? 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজে 375 বার একটা দোয়া পড়তে হয়। প্রত্যেক রাকাতে 75 বার করে, এরকম 4 রাকাতে মোট 375 বার এই দোয়াটা করতে হয়। দোয়াটা একদম সহজ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা যাদের সম্ভব আমরা আজকে রাত্রে এই নামাজটা করবো ইনশাআল্লাহ। এবং মা বোনেরা যারা আছেন আমার বাড়িতেও যদি যাইতে চান আমার বাসায়, ওখানেও বলে দিয়েছি যারা যাবেন, মহিলারা যারা বলছেন ওখানে যাবেন, নামাজের ব্যবস্থা আছে, ওখানে গিয়ে আপনারা এই নামাজটা করতে পারবেন। আমার ওয়াইফ আছে, ওনাকে এই নেমটা বলে দিয়েছি, উনিও নামাজ পড়বেন। যদি কেউ পড়তে চান ওনার দেখা দেখি আপনারা নামাজটা করতে পারবেন। মা বোনেরা যারা আছে তাদের দাওয়াত রইল, যদি আপনারা যাইতে চান তাহলে সুযোগ আছে। যুব ভাইদের কিন্তু আপনারা যারা আছে তারা যদি মসজিদে আমরা আসি, যদি বলেন রোজের নামাজটা আমাকে একটু শিখাই দেন বা আসলে বলতে জিজ্ঞেস করলেন, ইনশাআল্লাহ আমি শিখাই দেবো। নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজটা যদি কেউ একবার করে, আমরা বলছে তার গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছে আমরা সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিই। এই জন্য 4 রাকাত নামাজ বেশি সময় লাগে না, শুধু 4 রাকাত সময় লাগতে পারে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো নামাজটা আদায় করার জন্য। 3 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন ফাসুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলেছেন শবে বরাতের পরের দিন একটি রোজা রাখবে। কয়টি রোজা? একটি রোজা রাখবো। এই জন্য আগামীকালকে আমরা একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা যাদের সম্ভব, যারা আমরা যুবক আছি, আমাদের সামর্থ্য আছে, শক্তি আছে, আমরা আগামীকালকে একটি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং মা বোনেরাও যারা আমার আলোচনাগুলো শুনতেছেন, যদি আপনারা চান আগামীকালকে একটি নফল রোজা আপনারা রাখতে চাইলে রাখতে পারবেন, অনেক সওয়াব। যদি আপনারা রাখতে চান তাহলে ইনশাআল্লাহ রাখতে পারবেন। তাহলে আজকে রাত্রে সেহরি খাবেন, আগামীকালকে একটু রোজা রাখবেন। এই হলো 3টি আমল শবে বরাতে। 3টি আমল। 1 নম্বর বললাম কবর জিয়ারত, 2 নম্বর বললাম রাত জেগে ইবাদত করা। রাতের মধ্যে কি করবেন এটাও করে দিলাম, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে জিকির করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, নফল নামাজ পড়বেন, বিশেষ করে সালাতুত তাসবিহ এই নামাজটা পড়বেন। আর 3 নম্বর আমল বললাম শনিবারে একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। শনিবারে একটি রোজা রাখবেন। এই হলো 3টি আমল। এবার আসুন এই শবে বরাতের রাত্রিতে বিশেষভাবে আল্লাহ তাআলা বিশেষ একটা সময় এই রাত্রিতে রাখছেন। যারা এই রাত জেগে ইবাদত করবে তাদের জন্য শুধু এই অফার। দুনিয়ার মানুষকে নীতিকে বলে দেখি, আমি যদি কারো কাছে একটা জিনিস চাই, প্রথমবার চাইলে দিয়ে দেবে, না করবে না। দ্বিতীয়বার চাইলে একটু চেহারা বাঁকা করবে, তবে দিয়ে দেবে, না করবে না। তৃতীয়বার যদি চাই তার মেজাজ খারাপ হবে না? একদিন চাইছে দিয়েছে, দ্বিতীয় দিন চাইছে আবার দিলাম, তৃতীয় দিন আবার চাইতে আসছে। মানে মানুষের নীতি হলো চাইলেই মানুষ নারাজ হয়, চাইলেই মানুষ, আর না চাইলে মানুষ খুশি হয়। আর আল্লাহ তাআলার নীতি হইল আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, আর চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? নারাজ হয়। আর চাইলে আল্লাহ কি হয়? এই জন্য আজকে যেন মানুষ চাইতে পারে, এই জন্য বিশেষ একটা অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই অফারটা শুধু আজকে রাতের জন্য বরাদ্দ, অন্য কোনো রাতের জন্য না। আচ্ছা বলেন, দুনিয়ার মানুষের নীতি কি? দুনিয়ার মানুষের নীতি হলো আসামিকে খুঁজে বেড়ানো। দুনিয়ার মানুষের নীতি আসামিদেরকে খুঁজে বেড়ানো, আসামিদেরকে ধরা, এটাই তো দুনিয়ার নীতি। আল্লাহ তাআলার নীতি হলো আসামিদেরকে মাফ করে দেয়া, আসামিদেরকে দুনিয়ার মানুষের নীতি হলো আসামিদেরকে তারা খুঁজে বেড়ায়, তারা বন্দী করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলার নীতি হলো
আল্লাহ তাআলা আসামিদেরকে খুঁজে বেড়ান, তাদেরকে মাফ করে দেন। দুনিয়ার নীতির সাথে আল্লাহর নীতির সাথে সাংঘর্ষিক। অপরাধ করেছেন, পুলিশ প্রশাসন আপনাকে খুঁজতেছে ধরার জন্য, ধরলে কিন্তু শাস্তি দেবে, তাই তো? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে খুঁজবেন, আল্লাহ নিজে আজকে আমাদেরকে খোঁজার জন্য দুনিয়াতে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খোঁজার জন্য আজকে আসবেন, দুনিয়াতে আসবেন। কেমন আসবেন? তাহলে আল্লাহর নীতি, আল্লাহ তাআলা অপরাধীদেরকে আজকে খুঁজে বেড়াবেন, তাদেরকে শাস্তি থেকে মুক্তি দেবেন। হাদিসটি আবার হচ্ছে ইবনে মাজাহ শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস 1388 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14তম তারিখ আসে, ওই রাত্রিতে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন, এই শাবানের 14তম তারিখে আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে নেমে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে দুনিয়ার আসমানে চলে আসেন। সম্ভবত আমি এর আগে বলেছিলাম আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ থাকে কি, আল্লাহ কি করেন, কোথায় থাকেন, তার বাড়ি কোথায়, এর আগে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন, আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। আরশে আজিম কোথায়? এরকম 7টা আসমান আছে। 7টা আসমানের উপরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার সেখানে একটা বড় বৃক্ষ আছে, সূরাতুন নাজমের মধ্যে বিস্তারিত লেখা আছে। এই সিদরাতুল মুনতাহা এর উপরেই হলো আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলার আরশ এটা যে ওখানে, এটা বুঝবেন কেমন? পৃথিবীর মধ্যে কাবা শরীফ যেখানে, ইন্না আউওয়ালা উসিয়া ফি বাইতিন উসিয়া লিন-নাস দাল্লাযী বিবাক্কাতা, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কাবা শরীফ। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আর এই ঘরটা আল্লাহ তাআলা এমন একটা জায়গায় বানিয়েছেন যেটা পৃথিবীর মাঝখানে, যেটা পৃথিবীর এই ঘরের ডানে বামে উত্তরে দক্ষিণে সব দিকে সমান জায়গা, মানে এই ঘরটা পৃথিবীর মাঝখানে অবস্থিত। এই ঘরের সোজা উপরে সম্ভবত 3য় আসমানে একটা মসজিদ আছে। আসমানে 3য় আসমানে, এই ঘরের কাবা শরীফের সোজা উপরে 3য় আসমানে একটা ঘর আছে। ঘরটার নাম বাইতুল মামুর। ঘরটার নাম বাইতুল মামুর। এই মসজিদের নাম বাইতুল মামুর। এটা একদম কাবা শরীফের সোজা উপরে 3য় আসমান অথবা 2য় আসমান এই মসজিদটা অবস্থিত। এই মসজিদের বিশেষ একটা সম্মান হলো আল্লাহ তাআলা ফেরেশতারা 70,000 ফেরেশতা, কয় হাজার? 70,000 ফেরেশতারা প্রত্যেকদিন এই ঘরকে একবার তাওয়াফ করার জন্য আসে। আর যেই 70,000 ফেরেশতা একবার এই ঘর জিয়ারত করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর কোনোদিন ওই ঘরে আসবে না। এরকম কিয়ামত পর্যন্ত ফেরেশতারা ওই ঘর তাওয়াফ করবেন। তাহলে আল্লাহ কত ফেরেশতা রয়েছে। তাহলে কাবা শরীফের সোজা উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের সোজা উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার সোজা উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা এতগুলো আসমান ওভারটেক করে ওই আরশ থেকে আমাদের দুনিয়ার আসমানে আসবেন। কেন আসবেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আসার পরে সর্বপ্রথম একটা ডাক দেবেন, ফায়াকুল, অতঃপর আল্লাহ তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির। আল্লাহ তাআলা একদম মাগরিবের পর, আজকে মাগরিবের পর সবে বদর তো শুরু হয় একদম ইশারের পর। আর আল্লাহ তাআলা এই রাতের বিশেষ একটা পাওয়ার, একটা গুণ, মর্যাদা দিয়ে রাখছেন। মাগরিবের নামাজের পরে, মানে সূর্য ডোবার পরেই আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহা থেকে একদম দুনিয়ার আসমানে নেমে আসবেন। আসার পরে মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা ডাকা শুরু করবেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার বান্দারা, আসো আসো আমার কাছে মাপ চাও। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কি আছে আজকে আমি আল্লাহ আমার কাছে মাপ চাইবে, ফাআগফির লাহু, আমি আল্লাহ তাআলাকে মাফ করে দেব। আল্লাহ ডাকতে থাকবেন। মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে যাবে। মাগরিবের নামাজের পরে আসার পরে সর্বপ্রথম ডাক দিবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আসো, কি আজকে আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আসো আমার কাছে মাফ চাও। ডাকতে থাকবেন। আজকের রজনীটা তাদের জন্যই যারা ইবাদতের মধ্যে কাটাবে। আর আজকে যদি আমরা গুনাহ মাফ করে না নিতে পারি, আমাদের চাইতে হতভাগা দুর্ভাগা কেউ, যেইখানে স্বয়ং আল্লাহ নিজে আসে ঘোষণা করে, আরে মাফ চাও, মাফ করে দেব। তারপরেও যদি আমরা মাফ না নিতে পারি, তাহলে আমাদের চাইতে বোকা মানুষ আর দুনিয়াতে হতে পারে।
দুনিয়ার সিস্টেম, মানুষের কাছে মাফ চাইতে হলে তার বাড়িতে যাইতে হবে, তার অফিসে যাইতে হবে, তার চেম্বারে যাইতে হবে, ভাই ভুল করছি মাফ করে দেন, থানায় গিয়ে হাজিরা করে ভুল করছি মাফ করে দেন, কেসটা শেষ করে দেন, টাকা পয়সা জ্বালা করে দেন। আল্লাহ আল্লাহ তার ভাষায় আপনাকে যাইতে বলে না। আল্লাহ তাআলা কোনো শর্ত দেয় নাই যে আজকে মাফ, যারা যারা মাফ পাইবে এদের জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত 100 টাকার নামাজ পড়তে হবে, 2 রাকাত শর্ত একবার কোরআন খতম করতে হবে, এরকম কোনো শর্ত দিয়েছে না। আল্লাহ তাআলা নিজেই আসমানে আশা প্রদান করেছেন, আসো শুধু আমার কাছে হাত উঠাবা, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন প্রথম ডাক দিবেন, দ্বিতীয় ডাক দিবেন আলা মিন মুস্তারজিকিন ফাআরসাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বর ডাক দিবেন, আরে মানুষ তোমরা রিজিকের জন্য এত পেরেশানি করতেছো, ফজরের পরে বাসা থেকে বের হও, সারা দিন কাজ করো, মাথার ঘাম পায়ে ফেলো, কত পেরেশানি করো রিজিকের জন্য, তাই না? এই রিজিকের জন্য তোমরা প্রবাসে যাও, বছরের পরে বছর, বছরের পরে বছর তোমরা প্রবাস কাটাও, নিজের স্ত্রী সন্তান বাবা মা সব কিছু ছেড়ে ফেলে দিয়ে, নিজের দেশ মাতৃভূমিকে ফেলে দিয়ে আর এক দেশে গিয়ে পরগাছার মতো তোমরা রিজিকের জন্য। এই রিজিকের জন্য তোমরা এত পেরেশানি। আসো কি আছে আজকে তোমাদের মধ্যে থেকে আমার কাছে রিজিক চাই, বাসা আমার কাছে যাও, আরে একবার চাই দেখো না, আরো সতলা আমি আল্লাহ বলছি আজকে আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ তাআলা বলছে আসো তোমাদের মধ্যে কে আছে আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো বাজেট পাস করা রাত, আজকের রাতটা হলো বাজেট পাস করা রাত। আজকে রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য শুধু বাজেট পাস করবে। আগামী 1 বছরের জন্য হাদিসের মধ্যে আসছে আগামী 1 বছর সে কতগুলো মানুষ দুনিয়াতে আসবে, জন্মগ্রহণ করবে, এই বাজেট পাস করার জন্য। এই আগামী 1 বছরের মধ্যে কতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, এই বাজেট আল্লাহ তাআলা আজকেই পাস করবে, আজকে রাত্রে। আগামী 1 বছর কে সম্মানের চেয়ারে বসবে, এটাও আল্লাহ তাআলা আজকে এই বাজেট পাস করবে। আগামী 1 বছর কে বেইজ্জতি হবে, অসম্মানী হবে, এই বাজেটটাও আজকে আল্লাহ তাআলা আজকে রাত্রে এই বিল পাস করবে। অতএব যারা রিজিক চায়, সম্মান চায়, ক্ষমতা চায়, নেক হায়াত চায়, উত্তম রিজিক চায়, সম্মান চায়, তাদের জন্য আজকে রাত্রে ইবাদত করা দরকার। আর যদি বলেন আমার সম্মান দরকার নেই, রিজিক দরকার নেই, আমার অসুস্থতা, আমার অসুস্থ আমাকে গ্রাস করে ফেলে, আমার সম্মান দরকার নেই, তাহলে আপনাদের জন্য যাদের এইগুলো দরকার আল্লাহ তাআলা আজকে বাজেট পাস করবে, তারাই আজকে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। যে সকলের দরকার সকলেই ইনশাআল্লাহ আজকে রাত্রে আমরা ইবাদত করব। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর ডাক দিয়ে বলেন আলা মিন মুবতালান ফাউ আফিয়া, আলা মিন মুবতালান ফাউ আফিয়া। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে, তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে নাকি? কত চিকিৎসা করলাম, কত টাকা খরচ করলাম, কত ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া থেকে গেলাম, কত জায়গা থেকে গেলাম, বাংলাদেশের যত চিকিৎসাখানা হাসপাতাল সব শেষ করলাম, এরপরেও হাঁটুর ব্যথা ভালো হয় না, এরপরেও গিরার ব্যথা ভালো হয় না, এরপরেও হাড়ের সমস্যা ভালো হয় না, মাথার ব্যথা ভালো হয় না। আল্লাহ তাআলা বলছেন আলা মুবতালান ফাউ আফিয়া। যাদের এরকম সমস্যা আছে, রোগ ব্যাধি আছে, আজকে মসজিদে আসো, আমার কুদরতি পায়ে 2টা সেজদা দাও, সেজদার মধ্যে দিয়ে শুধু আমাকে বলো আল্লাহ আমি অসুস্থ, অনেক কিছু করেছি, আল্লাহ সুস্থ আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে দাও। দেখবেন চোখের পানি ফেলে দিয়ে শুধু আল্লাহ কাছে একবার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের গুনাহগুলো মাফ করবেন এবং আমাদেরকে সুস্থতা দান করবেন। আল্লাহ বলছেন আলা মুবতালা আফিয়া, আমার কাছে মাফ চাও, আমার কাছে অসুস্থ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ মুক্ত করে দেওয়ার জন্য আসমান থেকে প্রথম আসমান চলে আসলাম, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান। এরকম ভাবে আলা কাজা হাত্তা ইয়াতাজুহাল ফাজর, এরকম ভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন, ফজর পর্যন্ত ডাকতে থাকেন।